এই একটি মাত্র বই হাতে নিয়ে আমি চলে যাব আফ্রিকার জঙ্গলে এবং সেখান থেকে আমি গহীন অরণ্যের গুহা থেকে সংগ্রহ করে নিয়ে আসবো রূপোর খনিজ পদার্থ, স্বর্ণের খনিজ পদার্থ এবং আমাদের মোস্ট ভ্যালুয়েবল ডায়মন্ড অর্থাৎ হীরার খনিজ পদার্থ। তো চলুন জেনে নেওয়া যায় কীভাবে এই একটি মাত্র বই নিয়ে আমি এত সব দ্রব্যমূল্য অর্থাৎ এত সব মিলিয়ন ডলারের জিনিস খুঁজে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আমি রাখি রাজু থেকে রাখি বলছি। কেমন আছেন সবাই? আজকে কথা বলবো আমি বাংলা সাহিত্যের জনপ্রিয় এবং মোস্ট ডিমান্ডিং একটি অ্যাডভেঞ্চার বই চাঁদের পাহাড় নিয়ে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়, এবং যে বইটি সবসময়ই অ্যাডভেঞ্চার বই হিসেবে একটি হাইপে এবং বেস্ট বই বলা চলে। তো প্রচ্ছদটি দেখেন, দুজন লোক গহীন অরণ্যের ভিতরে আর কি আমি যে কথাগুলো বললাম যে নিয়ে আসবো সেগুলো ওরা খুঁজতে গেছে, এবং এই বইটি পড়ার ভিতর ফিল হয়েছে যে ওরা এটা যে অ্যাডভেঞ্চার বই এবং এই অ্যাডভেঞ্চারগুলো আমি নিজে করছি। মানে বইটির সাথে মনে হয়েছে যে আমি সেই আফ্রিকার জঙ্গলের ভিতরে আমি নিজে রয়েছি। আচ্ছা, আফ্রিকার জঙ্গল নাম তো আমরা সকলেই শুনেছি। কখনো কি আমরা নিজ চোখে দেখেছি যে আফ্রিকার জঙ্গলের ভিতরে কি কি রয়েছে? ইভেন কি কি রয়েছে সেটা আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি, বাট কত শত অজানা জীবজন্তুর বসবাস এবং কত শত পাহাড়ের নাম যেটা আমরা কখনো উচ্চারণই করতে পারবো না। সেসব সেসব অ্যাডভেঞ্চার করা অর্থাৎ সেসব জায়গায় যাওয়া একটা অনিশ্চিত ব্যাপার, অর্থাৎ সেখান থেকে ফিরে আসবো কিনা। বাঙালি একটি ছেলে অর্থাৎ শঙ্কর নামের একটা কলকাতার ছেলে, একটা বাঙালি ছেলে কি করে সে আফ্রিকার জঙ্গলে পৌঁছায় এবং ফাইনালি সে সেখান থেকে এত সব খনিজ দ্রব্য সংগ্রহ করে আনে, সেসব গল্প যদি আপনারা একসাথে লাভ জানতে চান তাহলে অবশ্যই আপনাদের এই চাঁদের পাহাড় অ্যাডভেঞ্চার বইটি পড়া উচিত, এবং যেটা আমি ফাইনালি পড়ে ফেলেছি। আমার খুবই উৎকৃষ্ট একটা বই ছিল। অ্যাডভেঞ্চার বই হিসেবে আমি বলবো একটা পারফেক্ট একটা বই। আপনি একদম পুরো বইয়ের ভিতরে ঢুকে যাবেন। এবং এই বইটি পড়ার পরে আমি যে প্রথম কথাটি বললাম যে আমি নিজে সেখানে যাব এবং আমি নিজে সেখান থেকে এই খনিজ দ্রব্যগুলো খুঁজে নিয়ে আসবো। তো যারা এই বইটি পড়বেন তাদের কাছেই মনে হবে যে আমি এক্ষুনি এই বইয়ের কথা অনুযায়ী সেখানে চলে যাই। আমি বাড়িতে এই বইটি পড়ার পর আমার ছোট ভাই, সে হাফিজি পড়ে, ওরে বলছিলাম, "চল ভাই তুই পড়া-টরা সব বাদ দে। আমরা খনিজ দ্রব্যের ঠিকানা পেয়ে গেছি। কি করে আমরা ডায়মন্ডের জিনিস খুঁজে আনবো সেই সেই ম্যাপ আমরা পেয়ে গেছি, এবং সেই ম্যাপ আপনারা কোথায় পাবেন?" আমি বলি, "নিশ্চয়ই এই বইয়ের ভিতরে আপনারা সেই ম্যাপ পাবেন।" ইয়েস, এই বইয়ের ভিতরে আপনারা ম্যাপ পেয়েও পাবেন না। কারণ শঙ্কর নামের সেই ছেলেটা, তো সেই বাঙালি ছেলে ম্যাপ অনুযায়ী সে গেল এক্সাক্ট সেম কোন জায়গা থেকে কোন গুহা থেকে খুঁজে এনেছিল সেই ম্যাপটা সে নিজেও করতে পারেনি গাইস।